আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানাবো আজকে কেক। তো কিভাবে কেক বানাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ময়দাটাকে আমি চেলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি ময়দাটাকে চেলে নিয়েছি, আর এখানে চিনি দুধটা দিয়ে জাল করে নিয়েছিলাম। হালকা গরম দুধের মধ্যে চিনিটা দিয়েছিলাম, যে কারণে চিনিটা গলে গিয়েছে। ঠিক আছে, এটা রেস্টটা করে আর গুঁড়ো করতে হলো না। তারপর এখানে দুধ, চিনি আর ডিম দিলাম। ডিম দেবো আমি দুটো। তারপর একটু খাবার সোডা, অল্প একটু খাবার সোডা আর একটু বেকিং সোডা হাফ চামচ করে দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি তেল পরিমাণ মতো 4 চামচ দিয়ে দিলাম, আর একটা ডিম অ্যাড করে দিলাম। দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এই যে এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ফাটিয়ে নেব। ঠিক আছে, এরকম করে ফাটিয়ে ফাটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে এই দুধের ব্যাটারটাকে ময়দার সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এরকমভাবে আবার ভালো করে এটাকে আমি এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নেব। একদম দানা দানা না কিছু থাকে। এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 7 মিনিট আবার এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে দেওয়ার পর এখানে আমার এটা পুরো রেডি হয়ে গিয়েছে কেকের যে ব্যাটারটা। তারপর এখানে আমি একটু চিনির ক্যারামেল করে নিলাম কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে আমি বাটার মিক্স করলাম। বাটারটা দিলে কেকের টেস্টটা অসাধারণ হয়। তো এরকমভাবে আমি বাটারটা মিক্স করে শেষে আমি চিনির ক্যারামেলটা বাটারটা দিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে আমি রেডি করে রাখলাম। আর এখানে আমি যে পাত্রে আমি কেকটা বানাবো সেটাতে আমি এই যে কাগজ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে ওটাকে বসিয়ে নিলাম। চারিপাশটা ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। নেওয়ার পর এই যে বাটারটা ঢেলে নিলাম। ঢেলে এবার এর উপরে একটু অল্প দেব, দিয়ে একটু এটাকে আমি ঝাঁকড়ে নেব, কারণ ভিতরে কোনো রকম বাষ্প থাকলে ওটা যেন বেরিয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি ফেরের মধ্যে বা ডিজাইনও করে দিচ্ছি। তারপরে এখানে কিছু ফুড দিয়ে দেব, কাঠবাদাম দেব আর কাজু কিশমিশ দিয়ে দেব। তো বাড়ির উপকরণ দিয়ে সামান্য কয়েকটা দু একটা ডিম দিয়ে অল্প একটু দুধ দিয়ে আপনারা বাসাতে অবশ্যই এই প্রসেসে কেক বানাতে পারেন। আমি এই প্রথমবার কেক বানালাম বন্ধুরা। তো আমার কেক বানানোটা দেখতেই পাচ্ছেন। তারপর এটা রেডি হয়ে গেছে। আমি হাঁড়ির মধ্যে একটা বাটি বসিয়ে অল্প একটু পানি দিয়ে ভিতরটা এটা বসিয়ে দিলাম, আর একটু 40 থেকে 45 মিনিট আমি এটা ভাপিয়ে নিলাম। নেওয়ার মিডিয়াম আছে 45 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আমার এই কেক পুরো রেডি হয়ে গিয়েছে। আমি এবার ছুরিতে এটাকে কেটে নেব। আমি তো যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এই প্রথমবার কেকটা বানালাম। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম নরম তুলোর মতো কেক হয়েছে। শবনম তো দেখে বলে আমি কাটবো, ওকে দিয়ে কেকটা কাটালাম। তো দেখতেই পাচ্ছেন ও খেয়ে দেখছে, ও বলছে অনেক মজার হয়েছে কেকটা। তো দেখতেই পাচ্ছেন আমার আজ অনেক আনন্দ লাগছে, কারণ কেকটা আমি প্রথম বানালাম, প্রথমেই আমি সাকসেস হয়েছি। আর অনেকটাই টেস্টি হয়েছে, বাটারের সেন্টটাও পাচ্ছি। বেশ একটা অন্যরকম ঘ্রাণ ছড়িয়ে গেছে কেকটার মধ্যে থেকে। অনেক মজাদার একটা কেক। আপনারা বাড়িতে বাড়ির উপকরণ দিয়ে 2টো ডিম দিয়ে এরকমভাবে স্মুথ নরম তুলোর মতো কেক বাড়িতেই বানিয়ে ফেলবেন, দোকান থেকে না কিনে। আরও যদি ড্রাই ফ্রুট কিছু দিতে চান দিয়েও বানানো যায়। ইজিলিভাবে আপনারা বাসাতে কেক বানিয়ে ফেলবেন। এটার জন্য কোনো টেনশনের কারণ নেই। দেখতেই পাচ্ছেন, একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।